বৌমা শুনতে পাচ্ছ? বৌমা, খোকা শুনতে পাচ্ছিস? তোরা একটু বাইরে আয় না, আমার শরীরটা কেমন একটা করছে, একটু বাইরে আসবি? আসলে সুলেখা দেবী রাতে খুব অসুস্থ হয়ে পড়েন। সুলেখা দেবীর বয়স হয়ে যাওয়ায় সুলেখা দেবীকে মাটির বাড়িতে রাখা হয়েছে, আর ছেলে বৌমা নাতিরা মস্ত বড় পাকা বাড়িতে থাকে। তাই সুলেখা দেবী ওই রাতের বেলায় কোনো মতে পাকা বাড়িতে এসে জানালার কাছে ছেলে ও বৌমাকে ডাকতে লাগলো, বৌমা একটু উঠবে? আমার শরীরটা খুব খারাপ লাগছে, খোকাকে একটু ডেকে দাও না। বৌমা এবার বিরক্ত স্বরে বলল, সারাদিন তো এমনি জ্বালাতে থাকেন, তাতেও কি আপনার শান্তি হচ্ছে না? এখন রাতের বেলা একটু শান্তিতে ঘুমোবো তারও উপায় নেই। না বৌমা, সত্যি আমার শরীরটা খুব খারাপ লাগছে, খোকাকে একটু ডেকে দাও না। কই গো, তুমি ওঠো, তোমাকে মা জননী তোমাকে ডাকছে। রাতের বেলা কি নাটক শুরু করলো দেখো এবার। সুলেখা দেবীর ছেলে রাকেশ বাবু এবার বললেন, সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে মা, যা দেখার আমি সকালে দেখব, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। মালতী দেবী আবার বলতে লাগলেন, একবার আয় না খোকা। এই বলে মালতী দেবী জানালার কাছে পড়ে যান। আবার শুনে রাকেশবাবু এবং রাকেশবাবুর স্ত্রী বাইরে বেরিয়ে এলেন, এসে দেখেন মা জানালার কাছে পড়ে আছেন। তারপর রাকেশবাবু মাকে তুলে নিয়ে গিয়ে মায়ের বিছানায় শুয়ে দিলেন। চোখ মুছিয়ে জল দিতেই মালতী দেবী নিজেকে একটু সুস্থ বোধ করলেন। রাজেশবাবু মাকে উদ্দেশ্য করে বলেন, কেন গিয়েছিলে তুমি ও ঘরে? সকাল পর্যন্ত অপেক্ষা করা যাচ্ছিল না? না, আমার ব্যস্ত না করলে তুমি শান্তি পাও না। আমার সারাদিন প্রচুর খাটাখাটনি মা, তোমার মতন বসে থাকি না, তাই দয়া করে আমাদের রাতের বেলা একটু শান্তিতে ঘুমাতে দাও। মালতী দেবী ছেলের মুখে এমন কথা শুনে খুব কষ্ট পেলেন এবং ছেলেকে বলেন, ঠিক আছে তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমি এখন ঠিক আছি। পরের দিন সকালে মালতী দেবী বাড়ির ভেতর থাকা বাথরুমটা ব্যবহার করতে গেল। মালতী দেবীর বৌমা বলে উঠলেন, আপনি এই বাথরুমে চলে এলেন যে? আপনি বাইরের বাথরুমে যান, এক্ষুনি বাথরুম নোংরা করে আসবেন। কে পরিষ্কার করবে বলুন তো? না গো বৌমা, আমি নোংরা করব না, আসলে বাইরে বাথরুমটা এতটা দূরে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, তার উপরে শরীরটা খুব খারাপ, তাই। ট্যাক ট্যাক করে কথা তো বলছেন, কি করে বুঝবো বলুন তো আপনার শরীর খারাপ? এরপর মালতী দেবী নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ওনার ছেলে রাজেশ মাকে খাওয়ার জন্য ডাকতে গেলে দেখেন মায়ের রুমের দরজা বন্ধ করে মাকে অনেকক্ষণ ডাকাডাকি করার পর মা দরজা খুলল। কি হয়েছে তোমার? তুমি এভাবে দরজা লাগিয়ে দিয়েছো কেন? কি আবার করব বল, দরজা বন্ধ করে দিয়েছি, একটু জোরে কাঁদছিলাম যাতে মনটা একটু হালকা হয়, আর দরজা বন্ধ করেছিলাম কারণ আমার কান্নার আওয়াজে যদি তোদের কানে পৌঁছায়, আবার তোদের যদি আবার কোনো সমস্যা হয়, তাই ভেবে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। জানিস খোকা, তুই যখন ছোট ছিলি কত রাত যে আমি ঘুমাইনি তার কোনো হিসেব নেই। সারাদিন ঘরে সংসারে কাজ, তোকে সামলানো সব করার পর শরীর বড় ক্লান্ত হয়ে যেত। রাতে একটু ঘুমোবো বলে ভাবতাম, তখনই তুই কেঁদে উঠতিস। তোকে কোলে নিয়ে সারা রাত বসে থাকতাম যাতে করে তুই কান্না না করিস, আর তোর একটু হাসি মুখ দেখলে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেতাম। আজ আর আমার অবস্থা দেখ, ছোটবেলায় তুই কতবার বিছানায় পেচ্ছাপ করে দিয়েছিস, তোকে ওইখান থেকে তুলে শুকনোতে শুয়ে আমি তোর ওই পেচ্ছাপ করা জায়গাটায় শুয়ে রাত কাটিয়েছি। আমার কিছু তখন মনে হয়নি যে জায়গাটা নোংরা হয়ে গেছে, কিন্তু আজ পরিস্থিতি উল্টো হয়ে গেছে, তাই পুরনো কথাগুলো মনে পড়তে কান্না পাচ্ছিল রে। রাজেশবাবু মায়ের মুখে এতগুলো কথা শোনার পর ওনার বিবেক যেন ওনাকে ধিক্কার জানাচ্ছিল, তাই উনি মাকে জড়িয়ে ধরে বললেন, আমার ভুল হয়ে গেছে মা, আর কোনোদিন এমন হবে না। আর তুমি তো আমার মা, তোমার সন্তান ভুল করলে তুমি ক্ষমা করবে না? এরপর সুলেখা দেবী রাজেশবাবুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আর বললেন,
মা কখনো সন্তানের ওপর রাগ করে থাকতে পারে না, সে সন্তান যতই খারাপ হোক। ঠিক আছে, এবার চলো আমরা সবাই মিলে একসঙ্গে খাই। এরপর সুলেখা দেবী বৌমা চিৎকার করতে লাগলো, কোথায় গেলেন মহারানী? খাবেন, আসুন, খেয়ে আমায় উদ্ধার করুন। মা ছেলে মিলে কি খোশ গল্প জুড়েছিলে। রাজেশবাবু এবার রেগে গিয়ে স্ত্রীকে বললে, মায়ের সঙ্গে তুমি এভাবে কথা বলবে না। আমি যদি আর কোনোদিন দেখে তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছো, তাহলে মনে রাখবে আমার থেকে আর খারাপ কেউ হবে না। রাজেশবাবুর মুখে এমন কথা দেখে রাজেশবাবুর স্ত্রী খানিকটা ভয় পেয়ে গেল, কারণ রাজেশবাবু এর আগে কোনোদিনও স্ত্রীর সঙ্গে এমন কথা বলেনি। তাই এরপর থেকে সুলেখা দেবীর বৌমা ও সুলেখা দেবীর সঙ্গে খারাপ ব্যবহার করার সাহস দেখায়নি। আসলে একজন মা তার সন্তানকে ছোট থেকেই বড় করতে জীবনে কত কিছু কষ্ট সহ্য করেছেন, কত কিছু স্যাক্রিফাইস করেছেন, তা বোধহয় আমরা কখনো হিসেব করে দেখি না। তাই বোধহয় মায়ের সঙ্গে অনায়াসে খারাপ ব্যবহার করে ফেলি। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর